নমস্কার, মৌসুমীর দিনকালের আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকে আমি বানাবো ওটসের খিচুড়ি। সেই জন্য দেখো প্রথমেই কেটে নিয়েছি আলু, বরবটি, টমেটো আর গাজর। আর এই দিকে নিয়েছি মুগের ডাল আর ওটস। এখানে আমি কুইকার ওটস ব্যবহার করছি, তোমরা তোমাদের পছন্দ মতো ওটস ব্যবহার করতে পারো। আর এই দিকে দেখো একটা কড়াই বসিয়ে আগে গরম করে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সরিষার তেল। তোমরা এখানে সাদা তেল বা বাদাম তেল যে যেটা পছন্দ করো কিন্তু ব্যবহার করতে পারো। আর তার তেল গরম করে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, সামান্য একটু জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে প্রথমে ফোড়নগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তারপর একে একে আমি দিয়ে দেব কেটে রাখা সবজি। প্রথমে দিয়ে দিলাম আলুটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেব গাজর, বরবটি। তোমাদের কাছে যদি অন্য কোনো সবজি থাকে তোমরা এতে দিতে পারো, কারণ শীতের সময় অনেক কিছু সবজি পাওয়া যায়, ফুলকপি, মটরশুঁটি, বিনস, এইগুলো তোমাদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে তো তোমরা এখানে ব্যবহার করতে পারো। আর দেখো ভাজার সময় দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে খুব হালকা করে সবজিগুলো ভাজবো। ঠিক দেখো হালকা এই রকম একটু গাটা ভাজা ভাজা হয়েছে। ঠিক এই রকম অবস্থায় আমি দিয়ে দেব মুগ ডালটা আমি ধুয়ে নিয়েছি। সেই ধুয়ে নেওয়া মুগ ডালটা ঠিক এই সময় কিন্তু আমি অ্যাড করছি। মুগ ডালটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম একটা টমেটো কুচি যেটা কেটে রেখেছিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা বাটা টমেটো কুচিটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আর এখানে আমি কয়েকটা গুঁড়ো মশলা ব্যবহার করব। একটু দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপর আমি এতে দেব একটু ধনে গুঁড়ো। সামান্য একটু জল দিলাম, কারণ নাহলে গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর কড়া একটু লেগে যেতে পারে, সেই জন্য সামান্য একটু জল দিয়ে সব কিছু কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে। জাস্ট যেন গন্ধগুলো একটু চলে যায় সেই রকম একটু ভেজে নেব। ঠিক এই টাইমে দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণ চিনি, আর দেব আর একটু লবণ। চিনি আর লবণটা দিয়েও এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু বেশ ভালো মতো ভাজা হয়ে গিয়েছে, এবার কড়াতে লেগে আসছে। দিয়ে দিলাম এবার পরিমাণ মতো জলের পরিমাণটা একটু দেখে দিতে হবে, কারণ মুগের ডালটা পুরো সেদ্ধ হবে, সবজিগুলোও সেদ্ধ হবে, সেই রকমভাবে কিন্তু আইডিয়া করে একটু জলটা দিতে হবে। জলটা দিয়ে সবজি আর ডালটা ওইদিকে সেদ্ধ হোক, আর এই দিকে আমি একটা অন্য ফ্রাইং প্যান বসিয়ে যে ওটসটা নিয়েছিলাম সেটা হালকা একটু ভেজে নেব। জাস্ট শুকনো খোলা একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখো হালকা ভাজা হয়ে গেছে, আর বুঝতে পারবে একটা ওটসটা ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরোবে। তো নামিয়ে নিলাম। আর এই দিকেও আমার ডাল
আর সবজি দেখে একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। দেখো ডালটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর এইদিকে সবজিও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় আমি দিয়ে দিলাম ভেজে রাখা ওটসটা, আর এতে অ্যাড করব আমি জল, কারণ ওটসটা দিয়ে একটু তো জল দিতেই হবে। আর একটু পরিমাণে জল দিয়ে দেব। ওটসের খিচুড়ি এমনই একটা হেলদি রান্না যে বাচ্চা থেকে বুড়ো এটা কিন্তু সবাই বেশ পছন্দ করে। আর নিরামিষের দিনও তোমরা বানিয়ে কিন্তু এটা খেতে পারো, বা যারা একটু শরীর নিয়ে বেশি সচেতন তাদের জন্য এটা কিন্তু খুব উপকারী একটা খাবার, যেটা সহজে হজমও হয়ে যায় আর বেশ খেতে সুস্বাদুও। তো দেখো ওটসটা দিয়ে তো বেশ ফুটে এসেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা দিয়ে এবার খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। ঘিটা একদম শেষে দিতে হবে, বা তোমরা যে পাত্রে রান্নাটা করে খিচুড়িটা নামাবে শেষে কিন্তু তাতে দিয়েও মিশিয়ে দিলে হবে। তো রান্না আমার কমপ্লিট, আমি গ্যাস বন্ধ করে দিলাম। আমি এই রকম একটু ব্যাপারটা রেখেছি, খুব গাঢ় করিনি। তো তোমরা আরেকটু ফোটাতে পারো, কারণ ওটস ঠান্ডা হলে আরও একটু টাইট হয়ে যায়। তো যেহেতু আমার এই রকম একটু ঢিলে পছন্দ, সেই জন্য আমি এরকম নামিয়েছি। তো তোমরা আরেকটু বেশিক্ষণ ফুটিয়ে কিন্তু একটু টাইট করে নিতে পারো। তো আজকের রান্না আমার কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে